বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে শখ পূরণ করার জন্য মানুষ কি না করে থাকে, আর এই শখের কোনো মূল্য দিয়ে পরিশোধ করা যায় না। কিন্তু কখনো কখনো এই শখ পূরণ করতে গিয়ে নিজের জীবনও বাজি রাখতে হয়। আজ আপনাদেরকে এমন কিছু ফটোগ্রাফারের সাথে দেখা করাতে চলেছি যারা হয়তো প্রাণীদের সাথে ফটোগ্রাফার করে থাকে, এমনকি তাদের শখ এই ফটোগ্রাফার করা। আর তখনই এই প্রাণীদের এতটা কাছে চলে যায় যখন তাদের প্রাণটাও দিয়ে দিতে হয়, সেই মুহূর্ত থেকে তারা বেঁচে ফেলে। তো চলুন এমন ভিডিও ক্লিপ গুলো দেখে নেওয়া যাক। আর যারা অবধি থেকে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। পোলার বিয়ার, এই পোলার বিয়ার একটি ভয়ঙ্কর একটি প্রাণী, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। আর এই পোলার বিয়ারের ছবি বা ভিডিও ক্লিপ তৈরি করতেও অনেকটাই পরিশ্রম করতে হয় ফটোগ্রাফারদের। তেমনই একজন ফটোগ্রাফার যার নাম গর্ডন গঞ্জাম, সে একটি বক্স তৈরি করেন। সেই বক্সটিতে সে ঢুকে তারপর বক্সটি তালা মেরে দেয়। পরবর্তী দেখা যায় একটি পোলার বিয়ার এই বক্সটি খোলার জন্য বারবার চেষ্টা করে। সে এতটাই কাছে চলে যায় যে ক্যামেরাম্যানকে অত্যন্ত ভয় পেয়ে যায় যে এই বক্সটি না খুলে যায় ভুল করে, তাহলে হয়তো তার প্রাণটাই চলে যেত। আর এই রিস্কটি নেওয়ার মূলত কারণ হচ্ছে এই পোলার বিয়ারটি ভালোভাবে ছবি তোলার মূল উদ্দেশ্যই ছিল এই ক্যামেরাম্যান, যার জন্য তার জীবনকেও বাজি রাখতে দ্বিধাবোধ করেনি সে। আর ততক্ষণে এই পোলার বিয়ারটি এই ক্যামেরাম্যানকে খাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করে যায়। পরবর্তীতে অনেক চেষ্টার পর যখন বিতা হয় এই পোলার বিয়ারটি, তখন এই বক্সটিকে ফেলে চলে যায় এই পোলার বিয়ারটি। যখনই আমরা কোনো প্রাণীর কাছে যাই তখনই চিন্তা করে যেতে হয় যে প্রাণীটি যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটি হচ্ছে জঙ্গলি প্রাণীর স্বভাব। এমনটাই দেখা যায় এই ফটোগ্রাফারটির সাথে। দেখা যায় এই ফটোগ্রাফারটি রাস্তার মধ্যে বসে ফটো তুলছিল, তখন একটি হরিণ এই ক্যামেরাম্যানের পাশে চলে আসে। তখন সেটি বুঝতেই পারেনি। পরবর্তী সে দেখে নীরব ভাবে মাথাটিকে নিয়ে বসে থাকে। কিছুক্ষণ এই হরিণটি তার সাথে মাথার সাথে ঘেঁষাঘেঁষি করে পরবর্তীতে অনেকক্ষণ পর এই হরিণটি এখান থেকে চলে যায়। সে একটি বুদ্ধিমানের কাজ করার ফলে সে প্রাণে বেঁচে ফিরতে পারে। সে নীরব ভাবে মাথাটিকে নিয়ে রাখার ফলে এই হরিণটি বুঝতে পারে যে এটি কোন রকমের প্রাণ নেই, তবে সেই হরিণটি এখান থেকে চলে যায়। এই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে প্রাণীর হাত থেকে বেঁচে ফেরা যায়। সে এমন ভাবে মাথাটিকে নিয়ে রাখে যে বারবার এই হরিণটি চেষ্টা করার ফলে এই মানুষটিকে কোনোভাবে নাড়তে পারছিল না। সে এমন ভাবে মাথাটিকে নিয়ে রাখে যে এই হরিণটি বুঝতেই পারে না যে এটি মানুষ নয় নবী। সে স্থির ভাবে বসে থাকে, এর ফলেই সে জীবনকে বাঁচিয়ে ফিরতে পারে। বেজি, বন্ধুরা, এই প্রাণীটি তো অনেক ছোট একটি প্রকৃতির প্রাণী, আর এই প্রাণীটি জমিনের নিচে বসবাস করতে পছন্দ করে। আর এই প্রাণীটির কাছাকাছি যাওয়া অনেকটাই কষ্টসাধ্যের ব্যাপার। আর ফটোগ্রাফারের নেশা হচ্ছে এই প্রাণীটির কাছে যাওয়া এবং কি তার কাছে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও বা ফটো তোলা, আর এই প্রাণীগুলোর মোমেন্ট গুলো ক্যাপচার করে ভিডিওতে তৈরি করা। আর এই ভিডিও ক্লিপ গুলো তৈরি করতে তার অনেক সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই প্রাণীটির ছবি তুলতে কতটা কষ্টের ব্যাপার হচ্ছে এই ফটোগ্রাফারের। আর এই ক্যামেরাম্যান এই বেজিগুলোর কাছাকাছি চলে আসে এতটা যে ক্যামেরাম্যান যে ছবি উঠাচ্ছে সেটি এরা মনেই করছে না। এই ক্যামেরাম্যান এতটা ফ্রেন্ডলি হয়ে যায় এই প্রাণীটির সাথে, তখন এই প্রাণীটি বোঝে যে ক্যামেরাম্যান তার বন্ধু। আর এই প্রাণীটি এতটাই কাছে চলে যায় যে তারা তাদেরকে স্পর্শ করলেও এই প্রাণীটি কোনো কিছুই করে না। অনেক মেহনত করার পরবর্তীতে এই সিনগুলো ক্যাপচার করে সে। লায়ন, আপনারা নিশ্চয়ই জানেন যে লায়ন কতটা ভয়ঙ্কর একটি প্রাণী। আর এই প্রাণীটির কাছ থেকে ছবি তোলা বা ভিডিও ক্লিপ তৈরি করা অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার। দেখুন, একজন ফটোগ্রাফার এই সিংহর ছবি তুলতে এতটা কাছে চলে যায় যে তাকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলার পর্যায়ে চলে যায়। এই ফটোগ্রাফারটির নাম গ্রাহাম। সে এমন কাছে চলে যায় যে সিংহটি তার পাশ দিয়ে হাঁটছিল। তখন সে বুদ্ধিমানের একটি কাজ করে, তখন সে নীরবতা ভাবে স্থির ভাবে দাঁড়িয়ে থাকে গাড়িটির পাশে। তখন সে যেমনটা ছিল ঠিক তেমন ভাবে দাঁড়িয়ে থাকে। ততক্ষণে এই সিংহটি তার পাশ দিয়ে বারবার যাচ্ছিল, বুঝতে পারছিল না যে এটি জীবিত না মৃত। কিছুক্ষণ এই সিংহটি ভাবার পর পরবর্তীতে সিংহটি এই মানুষটির কাছ থেকে চলে যায়। সে এই ভিডিও ক্লিপ তৈরি করার জন্যই সে এই রিস্কটি নিয়েছিল। পরবর্তী দেখা যায় সে এই ভিডিও ক্লিপটি তৈরি করতে কতটা রিস্কের সাথে এই ভিডিও
ভিডিও ক্লিপটি তৈরি করে, যা তার প্রাণও চলে যেতে পারত মুহূর্তের মধ্যে। সে বেঁচে ফিরতে পারে শুধুমাত্র তার বুদ্ধির মাধ্যমে। সে কোনোভাবেই ভয় পায়নি। এই সিংহটি দেখে সে স্থিরভাবে দাঁড়িয়ে থাকে, যাতে করে সে বেঁচে ফিরতে পারে। যদি সে দৌড়াতে থাকতো তাহলে হয়তো সে আর প্রাণে বেঁচে ফিরতে পারত না। বুদ্ধি একমাত্র তাকে বাঁচিয়ে ফিরেছে। এখনের এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় কিভাবে সিংহ একটি ক্যামেরাকে ছিনিয়ে নিয়ে যায় ক্যামেরাম্যানের হাত থেকে। জানা যায় যে এই ফটোগ্রাফারের বয়স 57, অর্থাৎ 27 বছরের বয়সী এই ক্যামেরাম্যান তার গাড়ির মধ্যে থেকে ভিডিও এবং কি ছবি তুলছিল। সেই মুহূর্তে একটি সিংহ এসে তার ক্যামেরাটিকে গাড়ির দরজা খুলে ক্যামেরাটিকে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় এই সিংহটি এই ক্যামেরাটিকে তার বাচ্চাগুলোর সাথে দেখাচ্ছিল এবং কি বাচ্চাগুলো দেখছিল এবং কি ক্যামেরাটিকে স্পর্শ করছিল এবং কি বাচ্চাগুলো এই ক্যামেরাটির সাথে খেলা করছিল। দেখে বোঝা যায় যে এই বাচ্চাগুলোর জন্য তার মা একটি খেলনা নিয়ে এসেছে, এমনটাই মনে হচ্ছে এই ভিডিও ক্লিপটি দেখে। মজার ব্যাপারটি হচ্ছে বন্ধুরা, এই ক্যামেরাটিকে পরবর্তীতে এই সিংহটি ফেলে চলে যায়। তারপর দেখা যায় এই ক্যামেরাটির মধ্যে কিছু ভিডিও ক্লিপ তৈরি হয়ে রয়েছে। এই ক্যামেরাটির কোনো ক্ষতি হয়নি, শুধুমাত্র এই ক্যামেরাটির গ্লাসটিতে কিছু আঁচড়ের দাগ হয়ে গেছে। পরবর্তীতে ক্যামেরাম্যান এই ক্যামেরাটিকে রেখে দেয় স্মৃতি হিসাবে, যাতে করে পরবর্তীতে এই ক্যামেরাটিকে দেখাতে পারে যে এই সিংহটি এই ক্যামেরাটিকে আক্রমণ করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ক্লিপ। তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবার অদ্ভুত দেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।